এটাও হচ্ছে আমার একটি অ্যাভোকাডো গাছ এবং এইটা মোটামুটি 2.5 বছরের গাছ এবং এটা হ্যাশ ভ্যারাইটির গ্রাফটেড এবং এটা একটু কস্টলি আইটেম। তো এই গাছটিতে এবছরে ফুল আসেনি, কিন্তু গাছটির গ্রোথটা খুব সুন্দর এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই গাছটি আমার কাছে 2.5 বছর ধরে আমি একে মানুষ করছি এবং এই গাছটির পরিচর্যার পরে গাছটি এত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে এবং এতে খুব একটা রোগ পোকা লাগে না। তবুও এই গাছটিতে মাঝে মাঝে আমি একটু কীটনাশক স্প্রে করে থাকি, সেটা নিম অয়েল অর্গ্যানিক। এবং এইখানে কাঠচাপা দেখুন, ফ্লাওয়ারিং সিজন শেষ হয়ে গেছে অলরেডি, তো ফুল আর খুব একটা বেশি নেই। এইগুলো সব কাটিং থেকে গ্রো করেছিলাম, 6 মাসের গাছ, আপনাদের দেখিয়েছিলাম পুরো বিস্তারিত ভিডিও, কিভাবে কাটবেন, কিভাবে এগুলোকে কাটিং থেকে নতুন একটা গাছ ডেভেলপমেন্ট করবেন। এই একটি অ্যাভোকাডো গাছ, এটা একটি আলাদা ভ্যারাইটি, তো এটা একটু লম্বা টাইপের হয় অ্যাভোকাডোটি, আর আগেরটি একটু গোল টাইপের হয়। এবং এইখানে আরেকটি অ্যাভোকাডো আছে, তো এইটার পাতাগুলো দেখুন কত বড় বড়, আমাদের এখানে হবে কি হবে না জানি না। এইগুলো কিন্তু বীজের গাছ। তো অ্যাভোকাডো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েদারে হচ্ছে, আমি যেখান থেকে এনেছি, তো বেশি রিস্ক নিইনি, বাণিজ্যিকভাবেও করিনি, কেননা আমাদের এখানে এই গাছটার অত প্রচলন নেই বা এই ফলটারও অত চাহিদা নেই, যেরকম আমরা আম, জাম, কাঁঠাল, লিচু এইভাবে আমাদের চাহিদা, তো এইখানে নেই। এবং এইখানে দেখুন যেসব আমি গাছগুলোকে অ্যাগ্লোনিমার এই গাছগুলোকে সব কাটিং করে নিয়েছিলাম মাদার গাছ, তো এর থেকে আবার নতুন কিন্তু শুটস বেরোচ্ছে, প্রত্যেকটা থেকে দেখুন শুটস বেরোচ্ছে। তো এর সম্বন্ধে আলাদা আলাদা সব ইনডোর আউটডোর গাছ, ক্যাকটাস স্যাকুলেন্টের গাছ সব আলাদা আলাদা আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। এবং এইখানে দেখুন এইভাবে গ্রিন নেটের একটা সেট করা আছে, যার নিচে এইগুলোতে জায়গা রেডি করা হচ্ছে। তো এইখানে কিছু গাছ আমরা রাখবো। তো আজকের মতো এখানে শেষ করছি।